হাত তুলে নিচ্ছেন তাহলে? কোনোদিন হাতও ছিল না, হাতও তুলি না। আপনারা বিকৃতি করেছেন কিছু মহিলার অসম্মান হয়েছে, তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি আপনাদের। আপনার বক্তব্যটা তার প্রতি অসম্মানজনক ছিল এমনটা আপনার মনে করেন? অসম্মান ছিল না, অন্যায় হয়েছে, এটা অন্যায় বলেছে। জিসিবির শাস্তি হওয়া উচিত। আরো আসামি ধরেছে, ওর সঙ্গে যারা জড়িত আছে সবাইকে পুলিশকে ফোন করে বলা হয়েছে, সেই দিনেই তুলে দেওয়া হয়েছে। আমি মহিলার চরিত্র নিয়ে আমি প্রশ্ন করিনি, যেটা লোকের চোখে পড়েছে সেটাই। আগেও চালাতো অনেক ভিডিও। বাইরে কাজ করতে পার্টিকে কি বলবেন? পার্টি আপনাকে যা জবাব দেওয়ার সেটা দিব। কিছু বলবো না, আপনারা বলেন কিছু বলবো না। যা বলার আপনারা জানেন যে ঘটনাটা 28 তারিখে হয়েছে। 29, 30, 1, 2 सब रेडियो टीवी मीडिया पे देखते हैं। तारपुरे एगुलन गोरर की माने। लेकिन आपको क्या लगता है कि ये आपने जो कहा है वो गलत कहा है? आप गलत नहीं किए हैं, आप लोग गलत बनाए हैं रिपोर्टर लोग। क्यों सर? लेकिन आप महिला के चरित्र आपने एक महिला के चरित्र के ऊपर सवाल उठाया है। আমি মহিলার চরিত্রের উপরে উঠাইনি। মহিলাটা অন্যায় করেছে, অন্যায় ব্যাপারে ওরা গরম মশলা বলবে, ওটা আপনারা দেখেছেন। सरेआम बीच बाजारों में उसको पीछा অন্যায় হয়েছে, সেটা অন্যায় হয়েছে। অন্যায় 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 বলে চোখে তুলে দেওয়া হয়েছে। আপনি কি নীতি পুলিশ? আমি নীতি পুলিশ না, আমি তুলে দিইনি, পুলিশকে বলেছি। কিন্তু তখন তো প্রচুর লোক ওখানে জমায়েত হয়েছিল। আমি তো কি বলবেন, প্রচুর লোক জমায়েত হয়েছিল যখন মারছে, কিন্তু তারা নিশ্চুপ ছিল, তারা কোনো স্টেপ নেয়নি। তার জন্য যারা যারা ছিল ওদেরকে পুলিশ বিচাই করছে, ভিডিও ক্যামেরা থেকে ওদেরকে ধরছে। মানে যারা ছিল তাদের তাহলে বাধা দেওয়া উচিত ছিল। তারা বাধা দেয়নি। হামিদুল বাবু, আপনি সেদিন জাস্টিফাই কেন করেছিলেন? সেদিন এই ঘটনা পদক্ষেপ করেননি কেন? আপনি এই ঘটনা জাস্টিফাই কেন করেছিলেন? জাস্টিফাই তো ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশকে পাঠানো হয়েছে, সঙ্গে সঙ্গে পুলিশ অ্যারেস্ট করেছে। টিএমসি করে কোনো পার্টির লিডার ভিড়ান না। 16 তারিখেও একই ঘটনা ঘটিয়েছিল। 16 তারিখেটা আমি জানি না। 12টা মার্ডার আছে, 14টা মার্ডার আছে। এটাতে পুলিশ ধরেছে, পুলিশ সেন্টার করেছে, পুলিশ পিটাইছে, কেসে জামিন হয়ে এসছে, সেটা আইনি ব্যাপার। बीजेपी ये भी कह रही है कि वो आपके शेल्टर में था। कोई शेल्टर में नहीं था, बोल सकता है कोई। হামিদুল বাবু, জেসিবি কি আপনার জন্য বাড়াবাড়ি করেছে? না না, আমার জন্য কেন করবে? ওর বাড়ি 10 কিলোমিটার দূরে, আমার বাড়ি জেসিবি বড় হয়েছে। হামিদুল বাবু, জেসিবি মাথায় হাত তুলে নিচ্ছেন তাহলে? কোনোদিন হাতও ছিল না, হাতও তুলি না। হামিদুল রহমান চোপড়ার বিতর্কিত তৃণমূল বিধায়ক, তিনি বিধানসভায় এসেছিলেন। বিধানসভা থেকে বেরোনোর সময় সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে এক এক সময় এক এক রকম উত্তর দিলেন। কখনো তিনি বলছেন তিনি যে কথা বলেছিলেন তার জন্য তিনি অনুতপ্ত, আবার তিনি বলছেন মহিলা ঠিক করেননি। তবে জেসিবি কেন বাড়াবাড়ি করতেন সেই প্রশ্নের জবাবে অবশ্য তিনি বলছেন যে তার ছত্রছায়াতে ছিলেন না। যদিও এই বিষয়টা নিয়ে বিতর্ক রয়েছে, তবে সংবাদ মাধ্যমের সামনে কিন্তু তিনি বিভ্রান্তিকর উত্তর দিলেন বলেই মনে করছেন রাজনৈতিক মহলের পর্যবেক্ষকরা। ক্যামেরায় অর্ঘ্য চ্যাটার্জির সঙ্গে প্রদীপ্তকান্তি ঘোষ, টিভি 9 বাংলা, কলকাতা।